গুড আফটারনুন বন্ধুগণ। জাস্ট ক্রিম ট্রিম মেখেছি, তো মুখটা কিরকম একটা তেলে ভাজা লুচির মতো লাগছে। বাট যাই হোক, এখন জাস্ট লাঞ্চটা করব। স্নান টান ঠাকুর দেওয়া সব হয়ে গেছে। লাঞ্চটা কি করব সেটা আগে দেখাই, দাঁড়া। আছে লাল শাক, দেন আছে মুসুর ডালের বড়া, আর আছে মাছের লাল লাল ঝোল। আবার তোমাতে সব সাদা হয়ে গেল। যাই হোক, আর অবশ্যই আছে সাথে ভাত। তো মোটামুটি খেয়ে নিই, অনেকটা লেট। ভাতটা শাকটা একটু গরম করতে হবে, কারণ অনেকক্ষণ আগে এগুলো বানানো। তো ভাতটা বলছি, শাকটা আর মুসুর ডালের বড়াটা একটু গরম করতে হবে, বাকি তো সব গরমই আছে। তো আমি যাই, খেয়ে নিই, তারপরে বাকি ভিডিওতে দেখা হচ্ছে। মোটামুটি বেশ খানিকটা লেট হয়ে গেছে এই টুকটাক কাজ এটা ওটা সেটা করতে করতে। আমাকে জাস্ট লেবুটা কেটে নিই, মাছের ঝোলটার সাথে লেবুটা, উফ, কাঁচা লঙ্কা, আহা, দারুণ লাগে। আরেকটা কি বলবো ভাবছিলাম, এই মুহূর্তে বলতে বলতে না আজকাল ভুলে যাই, কিরকম একটা মেমোরি লস সিচুয়েশন চলছে আমার। তো মনে পড়লে না, যখন ভিডিওটা আবার আগে কন্টিনিউ করব তখন কথা বলছি সেটা নিয়ে। আপাতত খেয়ে নিই, টাটা। গুড ইভিনিং গাইজ। দিনটা মোটামুটি কেটে গেছে, ঘরের কাজ কিছু কিছু, বাইরের বেরিয়েছিলাম, টুকটাক জিনিস টিনিস নেওয়ার ছিল সেই সব করে। তো বাড়িতে আসার পর আমার মনে পড়লো যে, মানে মনে পড়লোটা বলা ভুল, মানে অ্যাকচুয়ালি আমি সকাল থেকেই ভাবছি, বলছিলাম না কি ভুলে যাচ্ছি কি ভুলে যাচ্ছি, মেবি এটাই ভুলে যাচ্ছিলাম, সেটাও আমি এখনো শিওর নয়, মাথাটা পুরো গেছে। যাই হোক, তো আমি মোটামুটি ভাবছিলাম যে আমার নাইকার কিছু প্রোডাক্ট এসেছে, নাইকার রিসেন্ট যে হট সেল, পিঙ্ক হট সেল চলছে, তো সেটার বেশ কিছু প্রোডাক্ট এসেছে। তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে ভাবছি 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 ভাবছি, তারপরে ভুলেই গেছি, এখন খেয়াল এসেছে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, অনেকটা টাইম চলে গেছে, এখন আমি একটু কফি খাচ্ছিলাম, খেতে খেতে ভাবলাম যে হ্যাঁ, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আপনাদের দেখাতে পারি যে আমি এই সেলটাতে কি কিনেছি। তো নাইকার লাস্ট ভিডিওটাতে আপনারা দেখেছেন, বেশ কিছু প্রোডাক্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে এইগুলো আমি কিনেছি, এই প্রোডাক্টটার মধ্যে কিছু প্রোডাক্ট আমি ইউজ করেছি, কিছু করিনি, ইত্যাদি ইত্যাদি। ভিডিওটা অবভিয়াসলি আপনারা দেখেছেন, না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। এখনো মানে অবভিয়াসলি ভিডিওটা আছে, অ্যান্ড আপনারা দেখে নিন, অ্যান্ড দেখলে আমি খুশি হব। ভালো লাগলে আপনারা লাইক করবেন, চ্যানেলটা তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমি বলতেই থাকি, আপনারা ভিডিও দেখে বেরিয়ে যান, চ্যানেল অর্ধেকের বেশি জন সাবস্ক্রাইব করেন না। এনিওয়ে, যেটা বলছিলাম, তো নাইকার এই নিউ প্রোডাক্ট গুলো যেগুলো আমি নতুন, এই রিসেন্টের সেলটা আমি অর্ডার করেছি, সেটার সঙ্গে আগের প্রোডাক্ট গুলো প্লিজ গুলিয়ে ফেলবেন না। ওই প্রোডাক্ট গুলো মেনলি 3-4 মাস আগের কেনা, আগের না মানে 3-4 মাস ধরে এটা লাগবে ওটা লাগবে, বা এটা ডিসকাউন্টে, বা কোনো না কোনো সেল তো নাইকার অলওয়েজ চলতেই থাকে, প্রতি মাসেই কিছু না কিছু পাওয়া যায়। তো সেই হিসেবে ওগুলো নেওয়া, আমার জাস্ট ভিডিও বানানো হয়নি বলে আমি একসাথে ওই ভিডিওটাতে সব প্যাকগুলো প্রোডাক্টগুলো দেখিয়েছি। আর আমি সেটা মেনশনও করেছি ভিডিওতে। এখন আমি যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো সেটা আমি ওই নাইকা ভিডিও করে আর দেখাচ্ছি না, মানে নাইকা সেল করে কত ভিডিও করব। তো আমি এখন বসেছিলাম বক্সগুলো ওপেন করব, এ করব ভেবে। তো তাই জন্য আমি এখন ভাবলাম যে আপনাদের সাথে তাহলে শেয়ার করতে করতেই প্যাকেটগুলো খোলা যাক, যে আর আপনাদের দেখানো হয়ে যাবে কি কি আমি অর্ডার করেছি। মেইনলি আমি আগেই বলে দিই, দরকারের জিনিসপত্রই আনানো হয়েছে, বেশিরভাগই আমি তাই আনাই, অদরকারেরও জিনিস অনেক আনিয়ে ফেলি, এটা নয় যে আনাই না। বাট এই প্রোডাক্ট গুলো আমার যতদূর মনে পড়ছে, আমি যা অর্ডার করেছি সবই মোটামুটি দরকারের জিনিস। আর ক্যামেরাটা একটু এদিক ওদিক করার জন্য সরি, যদি আপনাদের ভিজুয়াল ডিস্টারবেন্স হয়ে থাকে, তার জন্য সরি। কারণ আমি আসলে একটু ব্যালেন্সে বসতে, মানে ল্যাগ মানুষ তো, একটু ব্যালেন্সে হেলে দুলে বসতে পছন্দ করি। এখন স্ট্রেট বসে আছি বলে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, চলুন, আমি ভিডিও মানে প্রোডাক্ট গুলো দেখানোর জন্য তো একটু ফোনটা স্ট্যান্ডে রেখে আমার প্রোডাক্ট গুলো দেখাতে হবে। তো আমি স্ট্যান্ডটা সেট আপ করি, দেন আপনাদের প্রোডাক্ট গুলো দেখাচ্ছি। ওয়েট। এই লিপ বামটা যেটা আপনাদের লাস্ট নাইকা ভিডিওটাতে দেখিয়েছিলাম, এই লিপ বামটা ফাইনালি ওপেন করেছি। আর এর কালার পুরো লিপস্টিকের মতো কালার, মানে এটা তো আমি একটা লিপ বামের ওপর এটা অ্যাপ্লাই করছি, তাই জন্য এরকম লাগছে, বাট অ্যাকচুয়ালি মানে
পুরো রেড লিপস্টিক মনে হয়, একটু হয় না পুরোনো দিনে যেরকম ক্রিমি, এখনকার মতন ম্যাট ফ্যাট না, ক্রিমি লিপস্টিকগুলো আমরা পরতাম মাঠ থেকে নিয়ে, একটু এদিক ওদিক বেরিয়ে যেত, ওইরকম টাইপের একটা লিপস্টিক বলা যেতে পারে। বাই দ্য ওয়ে এইটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা ভিডিও করতে পারি। আর চুলের অবস্থাটা সবসময় খারাপ থাকে, নতুন কিছু বলার নেই, আজকেও খারাপ আছে, খারাপভাবেই আমরা চালিয়ে যাব। ওকে, আমি বক্সেসগুলো দেখাই। এই হচ্ছে বক্সগুলো। বক্সগুলো দেখে ও সরি, একটা তো নাইকা নয়, একটা অন্য প্রোডাক্ট আছে, সেটা পরে আসছি। তো এই 3টে বক্স দেখে ঘাবড়াবেন না। নাইকারা, আপনারাও প্রোডাক্ট অর্ডার করে থাকেন, তো অবভিয়াসলি আপনারাও জানবেন যে নাইকা একটা প্রোডাক্ট একটা বক্সে এরকমও পাঠায়। তো বক্স দেখে প্লিজ ঘাবড়াবেন না, আমরা প্রোডাক্টে যাই বলো দাঁড়া। ফার্স্ট আমরা এই এটাকে কি বলে, লাক্সারি বক্স, লাক্সারি স্টোর থেকে যেটা প্রোডাক্ট অর্ডার করলে দেয় বক্সটা, সেই বক্সটাই খুলি, কারণ এই বক্সটা অলরেডি খোলা আছে। তো এটাতে যেটা এসেছে সেটা ফার্স্ট আমি দেখাচ্ছি আপনাদের, লেনেজের ব্লুবেরি জেলি লিপ বাম না লিপ সিরাম, লিপ বাম, যেরকম লিপ বামটা নর্মালি লেনেজের আছে, আমার এখানেই কোথায় আছে রাখা, রাইট, এটা অলমোস্ট শেষ। কিন্তু আমি জানি না এটা এত দাম না, বাট স্টিল আমি এটার থেকে বেশি, এটা অলওয়েজ অ্যাপ্লাই করছি, ঠিক আছে কালার থাক না থাক, বাট ও অসাধারণ। আমি মাইকটা নিচে ফেলে এতক্ষণ কথা বলে যাচ্ছি। হ্যাঁ, মাইকটা কেনা এই কারণে যাতে আমি ইউজ করি, এই কারণে যে আপনারা একটু বেটার ওয়েতে আমার ভয়েসটা পান, আমি কি বলছি সেগুলো শুনতে পান, সেটাকেই ইগনোর মেরে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। ও বাই দ্য ওয়ে, আমি স্ট্যান্ডে যখন এটা লাগিয়েছি মানে ক্যামেরাটা, তখন লাইটটাও একটু জ্বালিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডটা এত হোয়াইট, আমার মুখটা একটু একটু আধারি লাগছে, আমি লাইটটা আগে লাগিয়ে, ওয়েট। অসাধারণ ব্যাপার, লাইটটা আমার জ্বলছে না, মেবি আবার গেল খারাপ হয়ে, আর নয়তো কানেকশন লুজ হচ্ছে কোনো, আমার মেবি অ্যাডাপ্টারটার প্রবলেম। আর বাই দ্য ওয়ে এই কিছুক্ষণের ক্লিপটায় বারবার চুলটা এরম করতে দেখবেন আপনারা, প্লিজ বিরক্ত হবেন না, হ্যাঁ, যা অবস্থা চুলটার আমার, আমি এরকম একটু করতে বাধ্য হচ্ছি। ওকে, তো লিনেজের আমি যেটা নিয়েছি এই লিপ বামটা, এটা যেহেতু একটু কালারওয়ালা বেরিয়েছে, দাম কিছু কমেনি, ডিসকাউন্টে আমি পেয়েছি ঠিক কথা, থ্যাঙ্কফুলি ডিসকাউন্টে পেয়েছি বলে তাই এটা একটু নিতে আমি সাহস করেছি, কারণ আমার কাছে এটা অ্যান্ড পিঙ্কটা এখনো অল্প আছে বেঁচে, তো তাও আমি এটা নিয়েছি, এটা কালারওয়ালা, যা এটা পরে ফেললাম যে তাহলে হাতে দেখে নেওয়া যাবে। এটার না মুখটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা জেলি না, ডোনাট শেপের সিলিকন লিপ, মানে লিপ অ্যাপ্লিকেটের একটা কিছু সিস্টেম করা আছে। আর এটা যেটা লেনেজের আমি নতুন দেখছি যে ক্লিক লকটা, এটা নতুন, এই জন্য আমি জানি না এটাতে কতটা কি সুবিধা হবে, কতটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে আমি জানি না, দেখে তো একটু মনে হচ্ছে মেসিই হবে, বাট যাই হোক, এই হলো কালার। হালকা একটা টিন্ট রয়েছে, বাট ঠোঁটের জন্য আমার মনে হয় এটা যথেষ্ট। এখন হ্যাঁ, ক্যান্ডি স্মেল পুরো, না চুলটার না খুব খারাপ অবস্থা, একটু কিছু করতেই হয় মনে হচ্ছে, এই হয় না, ম্যানেজ করা যাচ্ছে না। দাঁড়ান এক সেকেন্ড, একটু বেটার হলো মনে হচ্ছে সিচুয়েশন। আচ্ছা, তো এই লাক্স স্টোর বক্সটাতে আর যে প্রোডাক্টগুলো আমি আনিয়েছি সেটা হচ্ছে ক্লেয়ার্সের মুনলাইট ব্লু ইউথ অ্যাক্টিভেটিং ড্রপস। এটা সিরামটা, এটা আমার মোস্ট প্রবলি সেকেন্ড না থার্ড বটল, হ্যাঁ, তো এটা আমি আনিয়েছি, এটা আমি এখন সিল্ড রয়েছে, দাঁড়ান এরকম ব্ল্যাক বটলে আসে 20 ml, বাট এটা আরামসে আমার 2-3 মাসের ওপর চলে যায়। এটা ওই ব্লু সিরাম, ইউথ অ্যাক্টিভেটিং ব্লু সিরাম, আমি একটা ড্রপও ওয়েস্ট করতে চাই না। এটা সিরিয়াসলি কাজ করে, মানে আমার স্কিন মানে একটু ডাল তো হয়েই যাচ্ছে, এদের সাথে সাথে হয়, তারপর লাইফস্টাইলের হিসেবে এসব তো চেঞ্জ হতেই থাকে, এগুলো আর আপনাদের কি বলবো, আপনারা সবাই এ বিষয়ে প্রচুর জানেন, ইনফ্যাক্ট হয়তো আমার থেকে বেশিই জানেন। তো সেখানে আমার এই রিঙ্কলস বা এই আই এরিয়া, এইখানে যে রিঙ্কলসটা ভীষণ, মানে আমি ভীষণ আমি ঘুম থেকেও উঠি মাঝে মাঝে এরম ভাবে, তো এটা তো আছে, কিন্তু ক্লোজলি যদি আপনাদের দেখাই
তাহলে নর্মাল থাকলে এটা এতটা দেখা যায় না। ইভেন এইখানে যে ক্রোফিট না কি বলে না, এই জায়গাগুলো এরকম নষ্ট হয়ে যায়, সেই জিনিসটাও আমার মানে জানি না, সামহাউ ইনভিজিবল তো হয়ে যায়নি, আছে কিন্তু অতটা ভিজিবল নয়। তো সামহাউ এটা কাজ করে, সেটা আমি দেখেছি আমার নিজের ওপর, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাই এটা আমার মনে হচ্ছে আমার এটা থার্ড বটল, তো এটা আমি তাই আবার রিপারচেজ করেছি। নেক্সট, এটা মনে হয় আমাকে এর সাথে ফ্রি দিয়েছে, ক্লেয়ারসেরই সিরাম, নিপেল এনার্জি ইনফিউজিং সিরাম, ছোট্ট একটা 10 ml এর। এই সিরামটা আমি অবভিয়াসলি এখনো ইউজ করিনি, অ্যাপ্লাই করিনি, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আমি ট্রাই করে দেখবো, যদি দেখি ভালো আমার স্কিনে স্যুট করছে বা কি বেটার কিছু, দেন তখন বড় সাইজটা কেনা যাবে বা কিনবো, তখন দেখবো, ভাববো কি করবো। নেক্সট 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 নেক্সট, এটা কি, ওপেন টু ওয়ান্ডার। ও এটা আমার লেনেজের লিপ বামটা কোথায় গেল, লেনেজের লিপ বামটার সাথে আমাকে এটা ফ্রি দিয়েছে, তাই তো? লেনেজের সাথেই তো দিয়েছে, মোস্ট প্রবলি লেনেজের সাথেই দিয়েছে ওই লিপ বামের ক্যাপ। এটা মানে আমি তো ওইরকম ধরনের হ্যান্ডি কিউটি ব্যাগ ফ্যাগ ক্যারি করি না স্যার, তার সঙ্গে এটাও আপনি ইউজ করতে পারবেন। এই যে এটা ও একটা কিচেনে আমি ঝোলাতে পারি, এটা কিউট, কিন্তু ভীষণ কিউট। একটা ডোনাট রয়েছে, পার্লস রয়েছে কিছু পিঙ্ক শাইনওয়ালা, আর এইটাও একটা ওই কি বলে, আরে ম্যাকারুন, ম্যাকারুনের মতো মনে হচ্ছে একটার উপর একটা ম্যাকারুন রাখা, এটা হোল্ডার। আর লিপ বামটা মোস্ট প্রবলি এর উপর যাবে। ও কি প্রচন্ড কিউট, সিরিয়াসলি কিউট। এটা ফ্রি গিফট এসেছে, মানে এইটা ফ্রি গিফট এসেছে, এটা। তো লাক্স বক্স খতম। ওকে, তো বক্সগুলো ওপেন করে নিয়েছি। তো নেক্সট হলো আরেকটা লিপ বাম, এটা হচ্ছে রেভলিউশন। হ্যাঁ, রেভলিউশনের গ্ল্যাম বেবি বা সামথিং, এটা প্রত্যেকবারই স্টিকারটার জন্য দেখতে পাই না। এই সেম লিপ বামটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, বাট এটা সেম ইয়েলো ভার্সনটা আমার আছে। হ্যাঁ, তো সেটা আমি ইউজ করেছি, ওটা অসাধারণ, মানে সারা রাত ঠোঁট একদম সফট থাকে, সকালবেলা একদম প্লাম্পি সফট লিপে আমি ঘুম থেকে উঠি, যেটা অবভিয়াসলি লিপ বামে করা উচিত, আর আমাদের সবার কাম্য, অ্যান্ড আমরা ডিজার্ভও করি, যে কোনো মানুষ মাত্রই, পুরুষ নারী মানুষ মাত্রই। কিন্তু লেনেজের থেকে আমি বলবো এটা অনেক অনেক বেটার, এটার থেকে এটা অনেক বেটার, আর এটা ভীষণ সস্তা। এটা বোধহয় 200 টাকা না 300 টাকার দাম, ঠিক আছে? তো মানে হ্যাঁ, ও 200 আর 250 বা 300-র মধ্যে, মানে ডিসকাউন্টে তো 200 বা 250-তে পেয়েই যাবেন আমার যতদূর মনে হচ্ছে। এটা জাস্ট কালার আছে বলে, এই কালারটা দেখে আমি, যেহেতু ওটাতে ইয়েলোটায় কোনো কালার নেই অবভিয়াসলি, তো এটাতে একটু কালার আছে বলে আমি এইটা আনিয়েছি। আর এটা এত ভালো, এমনি আমি প্ল্যানে ছিলাম যে এই প্রোডাক্টটা কবে আমি কিনবো আবার, মানে এই লিপ বামটা। আর আপনারা প্লিজ রাগ করবেন না, হ্যাঁ, যারা লানেজ ফ্যান প্লিজ রাগ করবেন না। আমার লিপ বাম ভালো লাগে যে হালকা সুইট স্মেল, একটা ফ্রেগ্রেন্স, হালকা সুইট ফ্রুটি ক্যান্ডি এরকম ধরনের, কিন্তু টেস্ট চাই না। আমি টেস্ট একদম ওইরকম লিপ বামের নিতে পারি না, আমার খুব অস্বস্তি হয়, আমার গা হলে আমি ইউজই করতে পারি না। অ্যান্ড যাই কারণে হাইফিনের লিপ বামটা এত হাইপ, আমি কিনলাম, একটা কালার কিনলাম, একটা কালার ছাড়া কিনলাম, কারণ আমার লিপ বাম মানে মাসে 2টো করে লিপ বাম লাগে মোটামুটি, সেই জন্য আমি ওটা কিনলাম। কিন্তু ওটা না মানে কি, মানে মিষ্টি, মানে এরকম কালে মিষ্টি মিষ্টি ফ্লেভার আমার একদম ভালো লাগে না, মানে এমনি আমার মিষ্টি ভালো লাগে না, আর ওইটা কন্টিনিউ ঠোঁটের মধ্যে এরকম মিষ্টি ফ্লেভার পেলে আমার আরও অস্বস্তি। সেই জন্য ওই লিপ বামটা না রাখাই রয়েছে, ওটা আমি ইউজই করতে পারি না, ওই একটা কারণে। ওটা যে কিভাবে ইউজ করবো, কি করবো, পয়সা দিয়ে কিনেছি, কিন্তু কিনেছি বলে ইউজ করতে বলে শরীর খারাপ তো করতে পারি না, না। যাই হোক, এটাতে দেখি কোনো কালার আছে কিনা, লাগছিল কালার আছে, বাট কোনো কালার নেই, প্লেন। বাট ঠিক আছে, এই লিপ বামটাই এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো যে আমি তো আরামসে এটা ইউজ করবো, ইভেন এটাও ওয়েস্ট করবো কেন, এটাও ইয়াদ নেই। কত লিপ বাম একটা মানুষ একসাথে লাগাতে পারে। আচ্ছা, নেক্সট প্রোডাক্ট যে যাওয়া যাক। নেক্সট প্রোডাক্টটা হচ্ছে ক্লেয়ারজেরই। ক্লেয়ারজের আমি দুটো প্রোডাক্ট ওইটা অর্ডার করেছি, একটা ইউথ সিরাম, ব্লু ইউথ সিরামটা, আর একটা ক্লেয়ারজের যেটা সিরামটা আমি ফ্রি পেয়েছিলাম না
এই মেপল এনার্জি ইনফিউজড সিরাম, ওটারই ক্রিমটা আমি অর্ডার করেছি, ময়শ্চারাইজার। তো এই ময়শ্চারাইজারটা হচ্ছে এরম প্যাকেট, খুব সুন্দর, এই রঙটা খুব সুন্দর। আর এই হচ্ছে মেন জারটা। ক্লেয়ার্সের ক্রিমগুলো, ময়শ্চারাইজার অ্যান্ড প্রোডাক্টস, ক্লেয়ার্স দারুণ দারুণ, আমার স্কিনে তো সাংঘাতিক স্যুট করে আর আমার ভীষণ প্রিয়। মানে এর প্রত্যেকটা প্রোডাক্ট আমার ইউজ করার ইচ্ছা আছে, বাট আপাতত দুটো একটাই করে উঠতে পেরেছি। যাই হোক, ক্লেয়ার্সের এটা হচ্ছে মেন জার, এর সাথে এরকম একটা, এদের সব ক্রিমের সাথেই একটা করে এরকম ছোট্ট স্পুন লাইক স্পুলি টাইপ আসে এই ক্রিমটা, যাতে আমরা হাইজিনের জন্য যাতে হাতে করে না খোঁচাই, স্পুনে করে স্কুপ করতে পারি। তো উপরে একটা সেফটি লিড, স্মেল সেরকম কিছু নেই। ক্রিমটা দেখে মনে হচ্ছে একটু বেশ ময়শ্চারাইজিংই হবে। আমি এটা আর এখন ইউজ করছি না, কারণ এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। পরে আমরা এটা ইউজ করবো, আর এটা কেমন কি কতটা কি স্কিনে স্যুট যাই হোক স্যুট করছে আমার স্কিনে কতটা কি সেটা আমরা দেখবো। এই হলো আর একটা প্রোডাক্ট। আর এটা আমি দুটো আলাদা আলাদা করে শপিংয়ে আমরা আলাদা আলাদা করে বিল করেছি বলে আমাকে আবার ওই সেম সিরাম আমাকে এরা আর একটা ফ্রি স্যাম্পল দিয়েছে। এটা আগের বক্সে ছিল, এটা এখনকার বক্সে। এই লাস্ট প্রোডাক্ট দেখুন, আমি কই কটা জিনিস কিনেছি। তো লাস্ট প্রোডাক্টটা হচ্ছে পিক্সি গ্লো টনিক, যেটা স্মল বটলটা। এই স্মল বটলটাই আমি আগে অর্ডার করেছিলাম, এটা অনেক দিন যায়। বড়টা আমি অর্ডার করিনি, কারণ ভাইটামিন সি বেশি দিন রাখলে একটু কালার চেঞ্জ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বাট স্টিল এটা অনেক দিন যায়। আর ছোট বটলটা আমার হ্যান্ডিও লাগে ট্রাভেল করার জন্য, ক্যারি করার জন্য আমার সাথে সাথে। অ্যান্ড এইটুকুটা ঠিক আছে না, এটা যথেষ্ট দামি, মানে খুব একটা সস্তা প্রোডাক্ট না, এক্সপেন্সিভ হেভিলি আমি বলবো না, কিন্তু খুব একটা সস্তাও নয়। তো সেই হিসেবে এই প্রোডাক্টটা স্মলটা আমার জন্য বেটার, গুড। তো এই মোটামুটি আমার নাইকার শপিং। দেখুন কত স্মল, আমি বললাম না যে আমি বাকি জিনিস আনাইনি, বেশি জিনিস আনাইনি, অল্প জিনিস আনিয়েছি, অ্যান্ড এটা সত্যি কথা। তো যাই হোক, আমি আর স্ট্যান্ডে ক্যামেরাটার দরকার নেই আমার মনে হচ্ছে, কারণ আমার তো প্রোডাক্ট দেখানো হয়ে গেল। এবার আরেকটা জিনিস হচ্ছে যে আমার খাবারটা মানে ডিনার আরেকটু পরে করব। এখন বাজে 9:30, পৌনে দশটা বাজে। তো আমি আরও একটু পরে ডিনারটা করবো, 10:30, 11টা এরম সময়। আজ একটু আগেই করে নেবো, কারণ বিকেলে আসতে সেরম কিছু খাইনি, ফলে একটু হাংরি ফিল আসছে। এই তো হলো আমার স্ট্যান্ডে রেখে নর্মাল ভিডিওর কথা। এবার আমরা একটু ব্লগ মোডে চলে আসি। তো ট্রাভেলের কথা যেটা বলছিলাম এটাই যে রিসেন্টলি আপনাদের মানে লাস্ট ভিডিওতে আপনাদের বললাম যে আমার ট্রিপ আছে, একটা যাওয়ার আছে কোথাও, ইত্যাদি ইত্যাদি। তো অ্যাকচুয়ালি সেটা আমার যাওয়ার ছিল, মানে বেড়াতে যাওয়া না, আন্দামান যাওয়া। মানে আন্দামান নাম শুনলেই বেড়াতে যাওয়াই মনে হয়। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি আন্দামান, পোর্ট ব্লেয়ারে। তো বছরে একবার দুবার তো যাওয়া হয় ওখানে, তো সেরকমই যাওয়া হয়েছিল। এবারে যেটা মজার ব্যাপার ছিল সেটা হচ্ছে মাকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে আমার মাকে নিয়ে যাওয়া হয়েছিল। মার এটা ফার্স্ট টাইম আন্দামানে ভিজিট। পুরো আন্দামানের আশপাশ সব কিছু তো ঘোরাতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি, আর ওখানে বেশিরভাগই ধরুন ওয়াটার ওয়েতে যাওয়ার ব্যবস্থা, মানে ক্রুজে, শিপে, বা ওই ওয়াটার স্পোর্টস এইসব হানা দানা। তো বর্ষার মধ্যে আমরা আর সেই সবের রিস্ক নিইনি। মা আপাতত পোর্ট ব্লেয়ারেই নানান বিচগুলো, আশেপাশের রেস্টুরেন্ট, একটা রিসর্টে গিয়ে আমরা একটা রাত থেকেছিলাম, সেই সব মজা তো হয়েইছে। তো সেইগুলো নিয়ে আমি একটা ভিডিও করব, মানে একটা ভিডিও আমার অলরেডি করবো, মানেটা কি, মানে আমার বড় ভিডিও করার মতো আমি কিছু ভিডিও করিনি, অ্যাজ ইউজুয়াল কোনোবারই করি না যতবার আন্দামান যাই। কিন্তু এবারে আমি যেটা করেছি, ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি মার জন্য। বেশ অনেক 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 ছবি তুলেছি, কিন্তু ক্লিপ যা যা নিয়েছি সেইগুলো আর ছবিগুলো ইনক্লুড করে আমি একটা ছোট্ট মতো ভিডিও বানানোর চেষ্টা করব। সেটা আপনাদের সাথে, ভিডিওটা যদি সাকসেসফুলি ঠিকঠাক বানিয়ে উঠতে পারি, তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার প্ল্যান আছে, অ্যাজ ইউজুয়াল আমার আর লাখটা প্ল্যানের মতো এটাও প্ল্যান আছে। তো যাই হোক, আমি এখন আমার কফিটা শেষ করি। এই মাগটা বাই দ্য ওয়ে সুমন আগের বার ক্যানাডা থেকে বেশ কিছু জিনিস এনেছিল, তার মধ্যে এই দুটো মাগ এনেছিল, এটা তার মধ্যে একটা।
এটা র্যান্ডম থট, র্যান্ডম কথা, এটার সঙ্গে অন্য কিছুর কোনো কানেকশন নেই, কানেকশনের দরকারই বা কী আছে। তো যেটা হচ্ছে যে এবারে সুমন আপনাদের যেরকম বললাম ওই স্মার্ট ওয়াচ নিয়ে এসছে, কিছু জুয়েলারি নিয়ে এসছে, মানে ও খুব টেনশনে নিয়ে এসছে, কারণ আমি তো অত জুয়েলারি ওরকম পরি না, মানে অকেশনালি যখন সাজি তখন হয়তো হ্যাঁ একটা স্টেটমেন্ট পিস হিসেবে হয়তো ইয়াররিং পরলাম, বা হয়তো একটা হাতে কিছু পরলাম, মানে আমি এরকমই তো সাজি, আপনারা জানেনই মোটামুটি। তো সেই জন্য একটু টেনশনে নিয়ে এসেছে কিছু ছোট জুয়েলারি, তো বেশ সুন্দর, ওগুলো যখন পরবো ভিডিওতে আপনাদেরকে অবভিয়াসলি মেনশন করবো যে এই কানেরটা এই কানেরটা এই কানেরটা এই কানেরটা এরকম। তো মানে এভাবে না, এটা জাস্ট বলছি। তো এরকম রয়েছে। আর চকলেটস অল্প এনেছে, আমি মেনশন করেছিলাম যেন নাই আনে, বাট অল্প এনেছে। আর কিছু কিছু এরকম জিনিস এনেছে ঘরের টুকটাক। ওই আমি খুব ফ্রিজ ম্যাগনেট পছন্দ করি, যদিও আমি যেখানেই যাই সেখানেই ফ্রিজ ম্যাগনেট কিনি তা নয়, কিন্তু সামহাও আমার খুব ভালো লাগে ফ্রিজ ম্যাগনেট ব্যাপারটা, যে কোথাও গেলাম সেখান থেকে নিয়ে আসলাম একটা মেমরি, যতবার ম্যাগনেটটা দেখবো ততবার মনে পড়বে যে হ্যাঁ ইস কি মজা করেছিলাম, এরকম কাইন্ড অফ। তো আপনি দেখেছেনও আমার যে ওই ট্রাভেল ভিডিওতে যে কি কি শপ করে এনেছি আমি যখন ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি মেনশন করে মানে আপনাদের দেখিয়েছিলাম ফ্রিজ ম্যাগনেট এই এই এনেছি ইত্যাদি। তো আমি মোটামুটি বেড়াতে বেড়াতে গেলে টুকটাক জিনিস এরকম নিই যেটা জাস্ট ঘরে মেমেন্টো হিসেবে রাখা যাবে, মানে অন্যান্য লোকের জন্য গিফট নেওয়া সত্ত্বেও, মানে নিজের জন্য বেসিক্যালি আমার কোনোবারই কিছু নেওয়ার কথা মনে থাকে না, আমি অলওয়েজ ভুলে যাই। খালি ওই জিনিসগুলো যেগুলো মেমেন্টো ধরনের রাখতে পারবো ওইগুলো আমি নিয়ে আসি, যেটা মেনলি আমার শপিং হিসেবে থেকে যায় আমার কাছে। যাই হোক, প্রচুর বাজে বকে নিলাম, আমি ভাবছি আজকে না মনটা একটু চটপটা খেতে ইচ্ছা করছে, যদিও কদিন আগেই পেটটা গন্ডগোল করেছে, আন্দামান থেকে ফেরার পরই বেশ পেটটা গন্ডগোল করেছে। তো স্টিল আমি যেটা খেতে ইচ্ছা করছে, বাড়িতেই আছি, পেটটা গন্ডগোল অসুবিধে নেই, আর কত গন্ডগোল করবে, পেটে আর কিছু নেই, সব খালি হয়ে গেছে, ধুয়ে মুছে বেরিয়ে গেছে, ইস কিসব কথা বলছি আমি। যাই হোক, তো এখন একটা খাবার অর্ডার করি, দেখি কি খাই সেটা অর্ডার করি। তো আমার 10:30 11টার মধ্যে এসে যাবে, দেন আমার খাওয়াও হয়ে যাবে তাড়াতাড়ি। আমার একটু হালকা হালকা এখনো খিদে লাগবে, তো কফির সাথে আমি ভাবছি একটু বিস্কিট ফিস্কিট কিছু একটা আপাতত খেয়ে নিই, আপাতত সিচুয়েশনটা ম্যানেজ করার জন্য খিদেওয়ালা, তারপরে তো ডিনার হবেই। আর হ্যাঁ বাই দ্য ওয়ে, এটা তো বলতেই ভুলে গেছি, আচ্ছা আমার কিরকম বোকা লাগছে, আমি স্ট্যান্ড থেকে ক্যামেরাটা খুলিনি, আর আমি কন্টিনিউ কথা বলে যাচ্ছি। নর্মালি আমি ক্যামেরাটা হাতে নিয়ে এরমভাবে কথা বলি, তো ক্যামেরা অদ্ভুত লাগছে, কিন্তু আমার বেশ মজা লাগছে একদম মুখের সামনে এরমভাবে ক্যামেরাটা নিয়ে কথা বলতে, সামহাও আমার বেশ মজা লাগছে। তো যাই হোক, কি বলবো ভাবছি না, হ্যাঁ সেটা হলো যে আন্দামানে মাকে নিয়ে গেছিলাম সুমন আর আমি। তো ওখানে শাশুমা তো ছিলই, বাট রিনি মানে আমার ননদ রিনি ও ছিল না, ও অ্যাকচুয়ালি অন্য আইল্যান্ডে ওর পোস্টেড আছে, ও জবের সূত্রে। ও বাই দ্য ওয়ে ও স্কুল টিচার, গভর্নমেন্ট স্কুলের টিচার, আমার শাশুমাও তাই ছিল, হেডমিস্ট্রেস হওয়ার পর এখন রিটায়ার রিসেন্টলি, মানে কত হবে 1 বছরও হয়নি, ঠিক আছে। তো এখন রিটায়ার্ড। তো শাশুমা ছিল নর্মালি, আমার শাশুমা রিনির সাথেই, যিনি যেখানে থাকে এখন পোস্টের যে আইল্যান্ডে, সেখানেই ওর সাথে থাকে, একা থাকবে কি করে। আর একটা ট্র্যাজেডিও আমাদের সাথে এই বছরে হয়ে গেছে শুরুর দিকে, মানে সেটা হচ্ছে যে আমার যে দিদা শাশুড়ি সে মারা গেছে, মানে তো যাকে ওই সব নিয়ে আমি কথা বলতে চাই না ভিডিওতে। যাই হোক, তো সেই সিচুয়েশনটার জন্য শাশুমা আরও একলা মতো হয়ে গেছে, সেই কারণে আরও রিনির সাথে থাকে। তো এবারে এই বৃষ্টির জন্য এত ঢেউ, তারপর বড় শিপ ক্যান্সেল হয়ে যাচ্ছে, ছোট ক্রুজগুলোয় করে যেতে হচ্ছে, তো শরীর খারাপ হবে অনেক চাপের জন্য এবারে শাশুমা যায়নি, বাড়িতেই ছিল। তাই আমার মাকে নিয়ে সুমন আমি গেছিলাম। তো আমরা বেশ ভালো ঘুরেছি, প্রচুর ঘুরেছি, খাওয়া দাওয়াও প্রচুর করেছি, প্রচুর খরচা করিয়েছি পরে আমরা। সুমনই গালি দিচ্ছে মনে হয়, যাকে। তো সুমন, আমি মাকে নিয়ে চলে এসেছিলাম, তো সুমন আরও একটা উইক থেকে গেছিল, খুব অবভিয়াসলি ও অত টাইম পায় না আমার সাথে টাইম কাটানোর, আর আমিও থেকে যেতে পারতাম। নর্মালি আমি আর সুমন গেলে একসাথেই যাই, একসাথেই ফিরি, আমরা 1 মাস 1.5 মাস 15-20 দিন নর্মালি স্টে করি, কিন্তু এবারে করতে পারিনি, কারণ মা অতদিন টাইম দিতে পারবে না দিদির কাজের এর জন্য। তারপর আমাদের যে ছোট কুকুরটা আছে, আগের অনেক ভিডিওতে দেখেছেন, কাজু, তো কাজুর
একদম মাকে ছাড়া থাকতে পারে না, এইসব কারণে কোনো মতে 4 দিন হাতে গুনে বের করা হয়েছিল, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। এই 4 দিনের মধ্যে মোটামুটি টুকটাক যেটুকু সম্ভব ওই ঘোরাফেরা করা হয়েছে। তো মা অতদিন থাকতে পারবে না বলে আমিও থাকতে পারিনি, মাকে নিয়ে আমি চলে এসেছি। সুমন আরও 1 সপ্তাহ স্টে করেছে, আরও বেশি স্টে করতে পারতো, কিন্তু অ্যাকচুয়ালি দুম করে আমাদের একটা বন্ধুদের সঙ্গে প্ল্যান হয়ে গেছে, সেটা সুমনের বন্ধুদের সাথে সুমনের হয়েছে, আমি তো +1 হিসেবে ঢুকে গেছি। তো সেটা একটা প্ল্যান হয়েছে, মানে কাপল প্ল্যান, আর কিছু বন্ধুরাও যাচ্ছে। তো সেটা আমি জানি না ভিডিও করতে পারবো কিনা, কারণ আমি আড্ডা দিতে বসলে না আমার ফোন হাতে থাকে না, ফোন কোথায় থাকে ভগবান জানে, ব্যাগ কোথায় থাকে কে জানে, আমার বিলঙ্গিংস সব এদিক ওদিকে উড়ে বেড়ায়, লিটারালি এ ও সে খুঁজে এনে দেয়, আমি তো কিছুই খুঁজে পাই না। তো আমি জানি না ভিডিও কতটা কি করতে পারবো, আমি ট্রাই করব, কারণ সুন্দর জায়গায় যাচ্ছি, একদিন স্টে করছি, মানে একটা রাত স্টে করছি, পিকনিকের মতো ওই রকম হবে। তো হ্যাঁ, আমার ইচ্ছা আছে কিছু ক্লিপ করার। এমনিও আমি তো 24 ঘন্টা ক্যামেরা নিয়ে ঘুরতে পারি না, তো ছোটো ছোটো ক্লিপই যা করবো ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওই প্ল্যানটা হওয়ার ফলে সুমন চলে আসছে, সেই জন্য ও ফিরছে কালকে ও ফিরছে। আর কালকে দুপুরের মধ্যে ঢুকে যাবে কলকাতায়। তো ওর পছন্দের কিছু খাবার টাবার বানানোর প্ল্যান আছে, ওটা তো ম্যান্ডেটরি। হ্যাঁ, ও খেতে ভালোবাসে, আমি রান্না করে খাওয়াতে ভালোবাসি, তো সেই হিসেবে আমরা হ্যাপি। আর আর কি, আর এতটাই। আপাতত খাবারটা অর্ডার করি, ডিনারটা আসুক, ডিনারটা সারি, তারপর একটু ঘুমোতে যাই, সকাল সকালে ওঠারও আছে। ওকে, চলুন আপাতত টাটা। প্রচুর বকে নিয়েছি, প্রচুর প্রচুর প্রচুর, প্লিজ 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 এই বকাবকিগুলো একটু সহ্য করে নেবেন, না পারলে একটু 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 করে স্কিপ করে নেবেন, কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার বকতে ভালো লাগে, আমি সারাদিন বকার লোক পাই না, খুব কয়েকটা ফোন কল ছাড়া। তো আমার বকার এটাই জায়গা, আমি আরও বকতে চাই, অ্যান্ড প্লিজ আমাকে হেল্প করুন এইভাবে বকতে আপনাদের সাথে, প্লিজ। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য। আশা করছি এটাই এন্ডিং, যদি এটার এন্ডিং নাও হয় তারপরেও আমি আপনাদের একটা থ্যাংক ইউ জানাবো। দেখেছেন সাবস্ক্রাইব করছেন না তবু আপনারা। যাই হোক, চলুন আপাতত টাটা। ডিনার এসে গেছে আমার, আমি হালদিরামস থেকে পাও ভাজি আনিয়েছি, সেটাই আজকের আমার ডিনার। চটপটাও হলো, ভালোও লাগছে, আর বাইরে বিভৎস বৃষ্টি পড়ছে, আমি জানি না দেখাতে পারবো কতটা, এটা কিচেন উইন্ডো থেকে আমি ট্রাই করছি দেখানো, সাউন্ডটা তো পাবেন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে। সুমন বেচারা, আমি সুমনের জন্য টেনশন করছিলাম যে ওর আস্তে আস্তে পুরো বৃষ্টি বৃষ্টি সব শেষ, এরকম একটা সময় আসছে। যদিও আন্দামানে ভালো বৃষ্টি পেয়েছে ও, আমরাও পেয়েছি। এখানে আজকে জাতা লেভেলের বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। চলুন ডিনারটা সেরে ফেলি, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। খাওয়া দাওয়ার পর আমি এমনি ল্যাদ মানুষ, আরও ল্যাদ হয়ে যাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ডিনারটা সারি। আপনারাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার বকবকানিকে সাপোর্ট করবেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ারও করুন। ওকে, আপাতত টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।